কপিল কর্তৃক ব্রহ্ম মীমাংসার উপসংহার। শুনো সুত কয়, শুনো শুনো সৌনক সুজন, শুনো সুখের বাণী অমৃত নিঃসন। সম্বোধি রাজায় সহি পূর্ব বাণী, আরম্ভেন পুরূপ মীমাংসা বাখানি। যে কথা কহিলা মৈত্র বিদুর সদন, পুনঃ সেই যোগে সুধা কর আস্বাদন। চরম জ্ঞানেরও কথা পরম মধুর, ভক্তি ভরে শুনিলে না দেখে যমপুর। বিদুরে আগ্রহ হেরি তবে মুনিবর, কপিল মীমাংসা বার্তা কন অর্থকর। মৈত্র কন শুনো শোন বিদুর সুজন, ব্রহ্মের মীমাংসা কথা কপিল বচন। প্রথমে সংসার রীতি বর্ণিয়া কপিল, এবে কন মুখ্য রীতি অতি অনাবিল। গৃহীর যে ফলাফল বৈরাগীর কথা, কহেন কপিল এবে প্রকাশী সর্বথা। সম্বোধি মায়ের তবে কহেন কপিল, শুনো মাতা শুনো মাতা কিছু মীমাংসা জটিল। অতি কুত এ মীমাংসা সর্বসারাত সার, বুঝিলেই জীবে যায় ভব পারাবার। একা ধর্ম হতে জন্ম হেন সংসার, সেই ধর্ম বলে লাভ মুক্তি সর্বসার। ধর্ম ভিন্ন অন্য পথ নাহিক সংসারে, কহিলাম সত্য মাতা আপন বিচারে। গৃহে যেই রহে তারে গৃহস্থ কহয়, সংসারী সেই জন মায়াবদ্ধ রয়। সংসারেও ধর্মরূপী গাভী বর্তমান, কাম অর্ণ দুগ্ধ যার কহেন বিদ্যান। গৃহীজনে এই দুগ্ধ করিয়া দোহন, কাম মুক্ত চিত্তে ভুলে পরম রতন। কাম বসে ভুলি সেই অনাদি নারায়ণ, মায়া জালে বদ্ধ হয় মনের মতন। নিষ্কাম করে সদা নিষ্কাম হইয়া করে সদা কামাচার, যাগ যজ্ঞ শ্রদ্ধা আদি শাস্ত্র ব্যবহার। সকাম ভাবেতে তার বাসনা মণ্ডিত, না পায় শ্রীহরি পদ করিতে সেবিত। স্বর্গ মাঝে খ্যাত যাহা মহাচন্দ্র লোক, সেই স্থানে গৃহী যায় তেজিয়া ভুলোক। চন্দ্রলোক স্থায়ী নয় এই হেতু নরে, পুনর্চ আইসে এই সংসার ভিতরে। যখন হইবে লয় ব্রহ্মাণ্ড সকল, অনন্ত সজ্জায় হরি শয়নে কেবল। ভূমিচন্দ্র দুই তবে হইবে তো লয়, সেই হেতু চির সুখী গৃহস্থ না হয়। সংসারী হইয়া জীবে হইবে সকাম, নাহি পূর্ণ হয় মাতা তার মনস্কাম। এই তো কহিনু মাতা সংসার আচার, এখনে কইব কি সুযোগী ব্যবহার। জন্মিয়া সংসারে যেই লয় নিজ মন, ধর্ম হতে কাম অর্থ না করে দোহন। সর্বদা প্রশান্ত নয় হয় শুদ্ধ রাখে মন, সর্বদা নিবৃত্তি মার্গে করে বিচরণ। মমতা তেজিয়া হন শূন্য অহংকার, বিষয়েতে চিত্ত যার না হয় বিচার। সত্যগুণ অবিলম্বে যেই শিরোমণি, চিত্ত যার সুনির্মল হরিকথা শুনি। যেই ভগবানে করে কর্ম সমর্পণ, সূর্য দ্বারা হরি স্থানে করে সে গমন। মহাশুদ্ধ সূর্যলোক নাহি তারও লয়, জীবের উৎপত্তি নাশ ও যার জন্য হয়। সেই সূর্য লোকে যায় নিষ্কাম সাধক, সূর্য তার ভার লয়ে হয় বাহক। মহাসাধু সেই জন পায় মুক্তি ধন, নিষ্কাম জীবের ভাগ্যে হেন সাধন। বুঝিয়া করিবে কার্য জননী আমার, নিষ্কাম সকল ভাবে জীবের বিচার। লয় কালে সব লয় না হয় পতন, সূর্য সেই হেতু গতি নিষ্কাম সুজন। সূর্যই ব্রহ্মার পথ জানিবে নিশ্চয়, মুক্তি লাগি সূর্য পথে প্রবেশিতে হয়। অতএব জননী গো ধরো বচন, নিষ্কাম ভাবেতে দাও ব্রহ্মপতি মন। যেই ভক্তি আশ্রয়তে ধরে সে চরণ, নিষ্কাম ভক্তি তারে কয় জ্ঞানী জন। সেই ভক্তি হে জননী করহ সাধন, পাইবে তাহাতে মুক্তি আমারও বচন।
বাসুদেবে ভক্তি দান করে যেই জন, জ্ঞান ও বৈরাগ্য তার হয় উৎপাদন। এই দুই পথ হয় ব্রহ্মের কারণ, উহাতেই লাভ হয় ব্রহ্ম দর্শন। চিত্ত যার অনুরাগী হরির চরণে, ইন্দ্রিয় আপনি হ্রাস বিষয় কাননে। আপনি নিঃসঙ্গ হয় হরি প্রেম পানে, পরম আনন্দ তার উপজয় প্রাণে। কিবা সেই ব্রহ্ম হয় শুনহ জননী, করিব বিচার তার বুঝিয়া এখনি। অগণ্য তাহার নাম জ্ঞানের উপসর, পরব্রহ্ম পরমাত্মা পুরুষ ও ঈশ্বর। জ্ঞান বলে এই নাম করিয়া নির্দেশ, বুঝিলে পাইবে ব্রহ্ম দর্শন বিশেষ। সঙ্গ না তেজিলে বোধ নাহি হবে জ্ঞান, জ্ঞান বিনা নাহি পাবে ব্রহ্মের প্রমাণ। জ্ঞান বলে যদি জীব ভাবে অনুক্ষণ, অন্তর ভিতরে ব্রহ্ম করে দর্শন। অতীব নিগুড় তত্ত্বময় এই বাণী, শুনিয়া সুস্থির হয় তাপিতেরও প্রাণী। শব্দাদি সকল ব্রহ্ম হলে অনুমান, পাইবে সাধক ব্রহ্ম নিজ বিদ্যমান। সেই জন শব্দাদিকে ভাবয়ে স্বভাব, সর্বদাই হৃদে তারও যুক্ত ভ্রম ভাব। ঈশ্বর হইতে জন্ম আপনি প্রধান, তাহা হতে জন্ম পায় ক্রমতে মহান। মহত্বতে হতে সৃষ্ট হয় অহংকার, সত্য রজ তম ভেদে ত্রিবিধ আকার। সত্যতে অন্তরে লাভ নাম তার জম, ইন্দ্রিয় দেবতা যত তাহাতে জনম। রজভাবে জন্মিল ইন্দ্রিয় সকল, কর্মজ্ঞান ভেদাভেদ দেহেতে কেবল। তমতে জন্মিল ভূত মাত্রা গুণ লয়ে, জগৎ প্রকাশে তাহে শব্দাদিতে রয়ে। অতএব শব্দ আদি ব্রহ্ম নিরূপণ, তার রূপান্তর সব জগৎ কারণ। জ্ঞান বলে হেন বোধ সবে অনুমান, তবে অর্থ ভাব তারও হৃদে বিদ্যমান। ইহারে ব্রহ্ম তত্ত্ব কহে জ্ঞানবান, ইহারে জানিলে মুক্তি লবে সেই ক্ষণ। আপন সংকল্প জ্ঞানে করিলে প্রধান, জ্ঞানে নাশ অহংকার ও যোগের অপমান। এই জ্ঞান লাভ লাগি হইয়া সন্ন্যাসী, করিতেছে যোগাচার যত দেব ঋষি। যোগব্রত যেই জন হয় কর্ম বসে, মুক্ত হয় সেই ব্রহ্ম তত্ত্বের পরশে। সামান্য জ্ঞানের বোধ করিল প্রকাশ, বুঝিলে জননী পাবে ইহারও আভাস। ইহা জানি মাতো আগে ভক্তি যোগ করো, ভক্তি বলে জ্ঞান বা হৃদয়েতে ধরো। পাইবে তাহাতে মুক্তি আমার বচন, ইহারে সাংখ্য কহে যত জ্ঞানী জন। এতটুকু কইয়া তবে বিরত কপিল, দেবহূতি মনোভাব পরে নিবেদিল। উপেন্দ্র রসিল গীত হরি কথা সার, শুনিলে বিনষ্ট হবে ভব পাপ ভার।